স্যার এত লম্বা পাসওয়ার্ড স্যার, পাসওয়ার্ড বলেছে আপনি কপি নোটা উঠে গেছে। এই কথা না। আচ্ছা নগদ নগদ সকালবেলা পাসওয়ার্ড দিলে এটা বলার কোনো সম্ভাবনা থাকতে পারে না। বিকাল হলে বুঝতাম সারাদিন অনেক কাজ করতে মাথা নষ্ট হয়েছে, সকালবেলা এই মাথা নষ্ট হয়, সমস্যা না। চা কফি খাইছেন নি আপনারা কিছু সকাল সকাল? স্যার কিছু তো গেলাম না স্যার, ঘুমোতে উঠে তো বসে গেলাম। আচ্ছা তাহলে তো ভালো হয়েছে, খালি পেটে ওয়াটফেস খাইবেন, হজম হইব তাড়াতাড়ি। আরিয়ান জি স্যার, খালি পেটে খিদে বেশি তো স্যার, শর্টকাটে ঢুকে যাবো। আচ্ছা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে অ্যাপারেন্স থেকে কি থিমস ইনস্টল দিছে দেখি আমরা একটু। আমাদের কি থিমস ইনস্টল দিছে? কোনো থিং নাই স্যার, একটা লিখলাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা সরাসরি জবিফাই থেকে চলে যাই। আমার এখানে জবিফাই মেবি আছে, আমি সেটা ইনস্টল দিই। অ্যাপারেন্স থেকে থিমসে যাই, আমি ইনস্টল দিয়ে আপনাদেরকে ড্যাশবোর্ডে লগইনটা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই একটু লগইন করে এগুলো ডাউনলোড করে যা যা কাছে রেখে দেন। মাহবুবের কাছে তো শরীফ, শরীফ কি খবর ভাই? শরীফ শরীফ আছেন? আচ্ছা আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে যে থিম প্লাগইন গুলো আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। প্র্যাকটিসের জন্য বলেন, সেলের জন্য বলেন, ক্লায়েন্টে অল্প বাজেটে কাজ দেওয়ার জন্য বলেন, নতুন অবস্থায় অনেক কিছু আপনাকে করতে হবে মার্কেটে ওঠার জন্য। আপনারা যারা অনার্স মাস্টার্স পাস করে চাকরিতে গেছেন, দেখা গেছে কি 8,000 টাকা বেতনে চাকরি নিচ্ছেন, পরে আস্তে আস্তে ওই লোকের স্যালারি 80,000 হয়েছে, তাই না? এখন একটা জিনিস বুঝতে গেলে একটু সময় লাগবে। প্রথম অবস্থায় আমরা যদি ক্লায়েন্টকে কোনো কিছু দিতে যাই বা ক্লায়েন্টকে কোনো সার্ভিস দিতে যাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে বিভিন্ন সময় ক্লায়েন্টকে বিভিন্ন প্রকার অফার দিতে হবে। আপনারা জানেন যে বিভিন্ন কোম্পানি যখন নতুন আসে সেখানে লাইক ফ্রি অফার দেয়। তখন আপনি যখন ক্লায়েন্টকে বিভিন্ন অফার দিবেন, আমার কাছে থিম আছে, প্লাগইন আছে, তোমার কত টাকা লাগবে না, তুমি $50 নাও, আমার সার্ভিসটা নিয়েই দেখো, নিয়ে তারপরে কি দেখো আমি কি করি। এই টাইপের কাজগুলো যখন আপনি করবেন, তখন কিন্তু আপনার কি হবে, ক্লায়েন্ট আপনার প্রতি আকৃষ্ট হবে বেশি। দ্যাটস ওয়াই থিম প্লাগইন গুলো খালি শরীফের আর খুরশেদ ভাইয়ের দরকার নেই, নাকি না আপনাদের দরকার নেই কারো? বলেন কার কার দরকার নেই শুনি। স্যার খালি শরীফ ভাইয়ের আর খুরশেদ ভাইয়ের দরকার, আমাদের কেউরই দরকার নেই। প্রান্ত থিম প্লাগইন লাগবে না লাগবে না? স্যার লাগবে স্যার। আচ্ছা সবারই মোটামুটি লাগবে। তো এখন এই যে 800 প্লাস শরীফ অলরেডি থিম ডাউনলোড করছে, এই সাইটের ভিতরে অনেক থিম। কয়দিন হয়েছে মেম্বারশিপ নিছেন? কয়দিন হয়েছে শরীফ? স্যার এক সপ্তাহ মতো হয়েছে। এক সপ্তাহের মতো হয়েছে। দেখা গেল যে এক সপ্তাহ চলে গেছে, আর আছে মাত্র কয়েকদিন। এর ভিতরে আমরা আবার মার্কেট প্লেসে ঢুকতেছি, আমাদের অনেক কাজ। তো এখন আপনারা 3-4 জন শরীফকে একটু কোঅপারেট করবেন, শরীফের সাথে দেখা করে আর বাসায় বসে বা যেখানে একটা জায়গায় বসে ব্রডব্যান্ড লাইন যেখানে আছে সেখানে বসে ডাউনলোড করে একবারে ফোল্ডারাইজ করে জিনিসটা খতম দিবেন। হ্যাঁ 2 দিন লাগুক 3 দিন লাগুক, 2 দিন হলে যথেষ্ট। 3-4 জনের একটা টিম 2 দিন কাজ করলে যথেষ্ট। একটু কষ্ট করতে হবে। হ্যাঁ এখন কে কে করবেন বলেন তো ভাই স্বেচ্ছায়? গতদিন আমি একজনকে পাইছিলাম, খালিদ মনে হয় না? জি স্যার। আচ্ছা খালিদ আর শরীফ দুইজনই, আরো এরকম 3 জন বলে। একটু কোঅপারেট করতে হবে, ফাইলগুলো গোছানো কিনা। খুরশেদ ভাই সবকিছু মেইনটেইন করবে, আপনাদেরকে কোঅপারেট করবে বাসা থেকে বসে। নাজমুল ভাইকে আবার দেওয়া হয়েছে, এসএস দেওয়া হয়েছে। আচ্ছা নাজমুল ভাই, এটা ওই যে জহির ভাই ডেপটুলস থেকে থিম নামায়ে গুগল ড্রাইভে আপলোড করতে হবে। জহির ভাই তো পারবে, ওনার তো ব্রডব্যান্ড আছে। আইপি জনিত কি কোনো সমস্যা হয়েছে খুরশেদ ভাই লগইন করার পরে? এখন পর্যন্ত হয় নাই। আচ্ছা হলে আমাকে জানাবেন, হলে ওই যে আইপি তে সমস্যা হয়েছে ওই আইপিটা ধরে আমাকে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে, আমি ফোন করে জানাই দিব যে আমার স্টুডেন্টরা নিছে, ওরা ডাউনলোড করতেছে, সমস্যা নেই। আমার খুব কাছের বন্ধু বুঝছেন, ইনশাআল্লাহ আশা করি যে এটুকু ফ্যাসিলিটি আমি দিতে পারবো। কিন্তু আসলে যেহেতু উনার বিজনেস, এখন আবার বলবেন স্যার এত কাছের বন্ধু তাহলে মেম্বারশিপ কিনা লাগে, কেমনে একটু দিব। এখন উনার বিজনেস, উনার এখানে 3টা ছেলে কাজ করে এই সাইটটার পিছনে, 3টা ছেলে রাত দিন পরিশ্রম করে, সাইট আপলোড করা, চ্যাট বক্সে জবাব দেওয়া। উনি নিজেও অনেক কাজ কমায় দিয়ে সাইটের পিছনে সময় দেয়। এখান থেকে যদি ওনার কিছু রেভিনিউ না আসে, আমি যদি ধরেন অপ্রিয় আবদার করে বসি ভাই আমার একটা মাগনা দেন, তাহলে তো সমস্যা না। এই জন্য আর কি ধরেন অপ্রিয় আবদার কম করি। যাই হোক সমস্যা নেই, আপনারা ডাউনলোড দেন। আইপি জনিত কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার জন্য, ইনশাআল্লাহ সমস্যা হবে না। এখন বলেন বাকি জহির স্যার কি সময় আছে ভাই থিম প্লাগইন ডাউনলোড করে গুগল ড্রাইভে ফোল্ডারাইজ করার মতো? আচ্ছা তাহলে আপনি আমার যতটুকু সময় আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা মেজবা আছে একজন, তাহলে দেখি আমি একটু লিস্ট করি আমার থিম প্লাগইনে সাপোর্টে কারা কারা আছে। 1 মিনিট।
আচ্ছা, থিম প্লাগইনে প্রথমে আছে শরীফ নাকি? শরীফ হচ্ছে মেইন দায়িত্বে আছে। আচ্ছা, তারপরে ধরলাম খুরশেদ ভাই হচ্ছে সবার টিম লিডার। খুরশেদ ভাই আপনি যেটা করবেন, আপনি ফোল্ডার ঠিকঠাক করছে কিনা, ডাউনলোড ঠিকঠাক করছে কিনা, আপনি প্রতি 2 ঘন্টা পর পর আপডেট নেবেন। খুরশেদ ভাই যে এই 2 দিন বা 3 দিন কাজ চলবে, আপনি প্রতি 2 ঘন্টা পর পর আপডেট দেবেন। পোলাপান সুস্থ আছে কিনা, অসুস্থ আছে কিনা, পোলাপানের কিছু খাইতে মন চায় কিনা, নাকি শরীফ? আচ্ছা স্যার। আচ্ছা, একটু আপডেট নেবেন তাদের কাছ থেকে। ফোল্ডার আপনি চেক করবেন যে এই থিমটা এখানে না, এই থিমটা এইভাবে রাখো। একটু সাইজ করে করে রাখবেন। যেমন ধরেন ই কমার্স থিম, যেগুলো পপুলার ই কমার্স থিম, ওই ই কমার্স থিম গুলো আমি লিস্ট দিয়ে দিব আজকের ভিতরে। ওই ই কমার্স থিম গুলা গুছায় রাখবেন। তারপরে যেগুলো জবি ফাইল লিস্ট ডিরেক্টলি এগুলো দিলে ভালো হয় স্যার। প্লাগইন গুলো আমি আপনাকে বলি, এই যে wordpress.org তে এই যে দেখেন এখানে আপনাদের একটা প্লাগইন থিম ডিরেক্টরি দেখাছিলাম না, ডব্লিউপি প্লাগইন ডিরেক্টরি। এটা এই ওয়েবসাইটে দেখবেন ক্যাটাগরি ওয়াইজ আছে। প্লাগইন গুলো আপনারা ক্যাটাগরি ওয়াইজ রাখবেন, তাহলে আপনাদের খুঁজে পেতে সমস্যা হবে না। এই যে দেখেন এখানে ক্যাটাগরি আছে, দেখেন এই যে দেখেন, দেখছেন এই ভাই খুরশেদ ভাই, সিকিউরিটি, অ্যাডভার্টাইজমেন্ট, এরকম ক্যাটাগরি ওয়াইজ করে ফোল্ডার করে করে ই কমার্স। আপনি যখন যে প্লাগইন ডাউনলোড দিবেন তখন দেখবেন এখানে লেখাই আছে ই কমার্স। স্যার ওইখানে তো স্যার জি জি, ওই প্রচুর প্লাগইন ওইখানে। স্যার আমাদের কি সব এত শত শত প্লাগইন লাগবে আমাদের, নাকি 100 বা 150 প্লাগইন ইউজ করলে হবে? আপনাদের 2 থেকে 250 প্লাগইন লাগবে মিনিমাম। 2 থেকে 250 প্লাগইন লাগবে। আমি আজকের ভিতরে যেমনি হোক, যত কষ্টই হোক আমার, হ্যাঁ, আজকে বিকালের ভিতরে আমি খুরশেদ ভাই আপনাকে লিস্ট পাঠাবো, থিমেরও প্লাগইনেরও। আর আপনারা যেটা করবেন যে ক্যাটাগরি ওয়াইজ একটু ডিভাইড করবেন। প্লাগইনটা ম্যাপ, গুগল ম্যাপ নিয়ে এটা ম্যাপ রাখবেন। এই ওয়েবসাইটে লিংকটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিব, বাট ক্যাটাগরি ওয়াইজ আপনারা সাজাবেন। যে ক্যাফায়েত ভাই আছে, ক্যাফায়েত ভাই আমাদের সহযোগিতা করতেছে। আচ্ছা, শরীফের পরে আমি দিলাম খালিদের পরে আছে মেজবা। মেজবা আপনি কখন সময় দিতে পারবেন? বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। রাত্রে সময় হয় না মেজবা? রাতে 10টার পরে ফ্রি হই। আচ্ছা দেন, 10টার পরে দেন। 10টার পর একটু 2টা দিন একটু কষ্ট দিব সবাইকে, একটু নাওয়া খাওয়াই। 10টার পর একদম ফ্রি। ঠিক আছে, সমস্যা নেই, আপনি সারা রাতই করতে পারবেন। শরীফ হচ্ছে যেটা করবেন, যেগুলো নামাইছেন এটার একটা লিস্ট ক্রিয়েট করে ফেলেন, যাতে একটা জিনিস যেন ডাবল না হয়। হ্যাঁ, শরীফ একটু অর্গানাইজ করে ফেলেন। স্যার আমি তো লিস্টে নামাইছি স্যার, টিমওয়াইজ ক্যাটাগরি গুলো নামাইছি। ওকে, ঠিক আছে, গুড। তাহলে শরীফ আপনি একটু সবাইকে বললেন কি কি নামানো হয়েছে, নিচে আইসা বুঝিয়ে দিবেন জিনিসটা কিভাবে তারা নামাবে, কোনটা কোনটা নামাবে, কোনটা কোনটা অ্যাভয়েড করবে। টোটাল জিনিসটা তাদেরকে একটু লাইভে নিচে একটু বুঝিয়ে দিবেন। আপনি চাইলে একটু পরে আমরা বুঝিয়ে দিব সবাইকে, আমি থাকতে বুঝিয়ে দেবো। আচ্ছা, তারপরে ক্যাফায়েত ভাই হচ্ছে কোঅপারেট করবে আমাদেরকে। আপনাদেরকে একটু ছোট্ট গল্প বলি। আমি যখন সফটওয়্যার ছিলাম, সফটওয়্যার এরকম একটা প্রজেক্ট ছিল। সফটওয়্যার ওনার থিম প্লাগইন .net এরকম কিছু একটা আর কি, ডব্লিউপি থিম প্লাগইন .net ওয়েবসাইটে এখনো আছে, আপনাদেরকে দেখা যায়। আমার নিজের হাতে ডেভেলপ করা ডব্লিউপি স্যার এই থিম প্লাগইন গুলো যদি আমরা একটা সাইটে রাখি তাহলে কি কপিরাইট কমপ্লেইন ধরবে? না না না, কোনো কপিরাইট নেই। এদেরকে ধরে, এরা হচ্ছে ওই যে বিভিন্ন ওয়েবসাইট থেকে মেম্বারশিপ কিনে ওইখান থেকে ডাউনলোড করে আবার রাখতেছে, এদেরকে তো কেউ ধরে না। বাট বাংলাদেশে এগুলা মানে হাইলাইট হওয়া যাবে না, বুঝছেন? কে কাজ করতেছে হাইলাইট হওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা। এই যে এটা www.thimpplugin.net, বুঝছেন? অনেক সুন্দর দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এটা এই যে কি বলে আমার হাতে ডেভেলপ করা এই সফটওয়্যার। এবং কি বলে ওই স্যার কি করছে, অন্য একটা ওয়েবসাইট থেকে plugintheme.net নামে আরেকটা সাইট আছে, plugintheme.net। কারণ আপনার কাছে তো 8000, 10000 বা 2000, 4000 থিম থাকাটা কঠিন ব্যাপার সেবার, তাই না? একটু কষ্টকর ব্যাপার। তো আপনি কি করলেন, আপনি যখন একটা ওয়েবসাইটকে ফলো করলেন plugintheme.net, তাদের কাছে যা আছে আপনিও তাই আপনার ওয়েবসাইটে রাখলেন। নিজে এটা দেখেন, এটা ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট plugintheme.net। আর $129 বিক্রি করতেছে। আপনি কি করলেন, $129 দিয়ে মেম্বারশিপ কিনলেন, ইয়ারলি মেম্বারশিপ কিনলেন $55 দিয়ে, নিয়ে মানুষজন 6-7 জন নিয়ে যা আছে সব ডাউনলোড দিলেন, বুঝছেন? তারপর আপনি নিজে একটা ওয়েবসাইট বানালেন, সেখানে আপলোড করলেন, বাস আপনার ওয়েবসাইট দাঁড়ায় গেছে। পরে সেখানে ও কমার্স সেটআপ করে দিবেন, মানুষজন মেম্বারশিপ কিনবে, ডাউনলোড করবে, শেষ।
বিরাট আহামরি কোনো কঠিন কাজ না, এগুলো আপনারাও পারবেন সামনে। ঠিক আছে, তো এই যে এখানে এটাতে আমি নিজে প্রোডাক্ট আপলোড দিচ্ছি, নিজে ডিজাইন করছি, তাদের সাথে একসাথে কাজ করছি, সফটওয়্যার যে প্রতিষ্ঠাতা আছে সুজন স্যার। তো এখন দেখেন আপনার এই সাইট থেকে স্যারের মানে ভালো আর্নিং স্যারের, হ্যাঁ ভালো একটা আর্নিং এখান থেকে। তো আপনার আমি যখন এই সাইটের কাজ করি, তো একটা ছোট ছিল কাজ করতো, আমার বাসাতেই থাকতো, টুকটাক কাজ করতো। তো ওরা বললাম যে তুমি বসে থাকো, তুমি আমার কিছু প্রোডাক্ট আপলোড করে দাও, আমি তোমাকে হয়তো বা অত বেশি টাকা দিতে পারবো না, কিন্তু তোমার একটা অভিজ্ঞতা হবে। বিলিভ ইট অর নট, ওই ছেলে আমাকে ভালোই 400-500 প্রোডাক্ট আপলোড করে দিচ্ছে, হ্যাঁ ভালোই মোটামুটি সাপোর্ট দিচ্ছে। তার কিছুদিন পরে, সপ্তাহখানিক পরে ওই ছেলে বললো, ভাই আমি তো তাহলে ও কমার্সের প্রোডাক্ট আপলোড দিতে পারি, তাহলে ফাইবার একটা গিগ খুলি। ফাইবার একটা গিগ খুললো, সেম টাইপের একটা ওয়েবসাইটে অর্ডার পেলো। ক্লায়েন্ট বললো অনেক প্রোডাক্ট আপলোড দিতে হবে, বুঝছেন, প্রায় $350 একটা অর্ডার কমপ্লিট করলো। তো আমরা বললো যে ভাই আমি যদি ওই কাজটা না করতাম তাহলে তো আজকে এই অভিজ্ঞতা আমার আমি মাহফুজদের চোখ বন্ধ করে ক্লিক করতে পারি, কারণ 500 প্রোডাক্ট আপলোড করছি, কোথায় কে আছে আমার জানা আছে, তাই না? তখন ওই $350 প্রজেক্টটা শেষ 7 দিনের ভিতরে ডেলিভারি করলো। প্রায় আপনার 1700 প্রোডাক্ট ছিল, বুঝছেন, 1700 প্রোডাক্ট ক্লায়েন্ট সে আপলোড দিয়ে $350 ডেলিভারি দিয়ে দিচ্ছে, বুঝছেন। কাজেই যারা অনেকে ভাবতেছেন আমি ব্যস্ত, এখানে কোঅপারেট করলে আপনার লস নেই, বুঝছেন, এখানে কোঅপারেট করলে আপনার লাভ। কেন? আপনি আর শিখতে পারতেছেন কিভাবে একটা প্রোডাক্ট ডাউনলোড হয়, কিভাবে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, এই জিনিসগুলো আপনি শিখতে পাচ্ছেন। ওকে, দ্যাটস ওয়াই যাদের আমি আরো 2-1 চাই, কে আছেন বলেন? 6 জনের একটা টিম দরকার আমার, 6 জনের। স্যার শরীফ ভাই, প্ল্যানই করতাম হ্যাঁ হ্যাঁ, ব্রডব্যান্ড নাই? না স্যার, এমনি অন্য কোনো কাজ থাকলে স্যার করে দিতে পারবো স্যার, 24 নেট ইউজ আওয়ার। করেন কি দিয়া? মিল্লাত নেট ইউজ করেন কি দিয়া? স্যার এয়ারটেল স্যার, মাসে 50 জিবি নিয়ে নেই 50 জিবিতে আপনার কস্টিং কত? স্যার 600 টাকা কস্টিং। জি স্যার। আপনি তো আমাদের প্লাগইন গুলো ডাউনলোড করতে পারেন, প্লাগইন কয়েক কেবি, আমাদের জন্য একটু ডেডিকেট করেন, 200-300 টাকা ধরেন আমাদেরকে দান সদকা করে দিচ্ছেন। তাহলে প্লাগইন গুলো আমাকে দিয়ে দিন স্যার, আমি সকালে স্যার, তাহলে সকালে দিতে হবে স্যার, সকালে স্পিড ভালো থাকে। আপনাকে 6টা থেকে 9টা শরীফ স্ক্রিন প্রেজেন্ট করে সবাইকে দেখায় দিবে যে কিভাবে ডাউনলোড করবেন, কোনগুলো ডাউনলোড করবেন, থেকে ডাউনলোড করবেন, কিভাবে রাখবেন, এই টিম শরীফ দেখায় দিবে। শরীফ স্যার যারা যারা করবে একটা লিস্ট দিয়ে দেন, প্রয়োজন আমরা রাতে বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি স্যার আমাকে প্লাগইন গুলো দিয়ে দিন স্যার, আমি ক্যাটাগরিজ অনুযায়ী সবগুলো ডাউনলোড করে এটা ফোল্ডার করে দিয়ে দিব। মিল্লাত প্লাগইন করবে। আরো একজন চাই আমি, জহির স্যার কখন সময় দিবেন বলেন স্পেসিফিক। জহির স্যার যদিও ব্যস্ত মানুষ। স্যার আমি রাইট রাইট, এটাই করতে হবে ভাই। মিটিং করে করে কয়েকজন যারা থিম করবে তারা ক্যাটাগরিয়াইজ করবে, ই কমার্স গুলো আলাদা করবে, তারপরে ডিরেক্টরি গুলো আলাদা করবে, এরকম ভাবে কাজ করবে। আর যারা প্লাগইন নিয়ে কাজ করবে তারাও ক্যাটাগরি ওয়াইজ কাজ করবে, যে আপনি ধরেন 2টা ক্যাটাগরি নিলেন, আরেকজন 2টা ক্যাটাগরি নিল, ওই ক্যাটাগরি শেষ হবে, পরে আবার নতুন ক্যাটাগরি অ্যাড হবে, এই সিস্টেমে কাজ করতে হবে। হ্যাঁ, সমন্বয়কের খুরশেদ ভাই অলরেডি দায়িত্ব দিয়ে দিচ্ছি, খুরশেদ ভাই অলরেডি সমন্বয়কের দায়িত্ব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন তাহলে খুরশেদ ভাই আমাদের প্রত্যেককে 2-1টা করে দিয়ে দিলে মনে হয়ে যাবে, কারণ সবাই তো নেট ইউজ করে, 2-1টা করে নিলে মনে হয় সবাই মোটামুটি নেট ইউজ করে, অনেকে মোবাইল ইউজ করেন, অনেকে নেটে তো সবাই আছে, একটু ডাটা খরচ করেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, এটা বৃথা যাবে না। হ্যাঁ স্যার, তাহলে আমাকে দিয়ে দেন, প্লাগইন দেন, আমার এমবি কম হলে আমি দিতে পারবো। হ্যাঁ, মাহফুজ প্লাগইন। আচ্ছা, প্লাগইনের জন্য আমার আবার 2-3 জন দরকার। রুম্মানা তো কি খবর? প্রান্ত আছে স্যার, প্রান্ত নিব স্যার আসলে আমি তো রেগুলার একটু মেইনটেইন করতে পারতেছি না, এই জন্য কলকাতা থেকে দায়িত্ব। প্রান্ত কি নেবেন? প্রান্ত প্লাগইন নেবেন? জি স্যার। প্রান্তের প্লাগইন দিলাম, মাহফুজ প্লাগইন দিলাম। তারপরে আর কি আছেন প্লাগইনের দায়িত্ব কি নেবেন? স্যার আমাদের প্লাগইন মাহমুদুল, বিলাল স্যার। মাহমুদুল আপনারা কি দিব বলেন? জি স্যার বলেন। আপনারা কি দায়িত্ব দেব? থিম না প্লাগইন? স্যার প্লাগইন। তারপরে বিল্লাল আপনাকে থিম দেই, প্লাগইনের লোকজন বেশি হয়ে গেছে। আমারও থিম দেন স্যার। স্যার টিম কমপ্লিট হয়ে থিম দিব? জি স্যার জি স্যার।
প্রান্তরে থিম দিলাম, তাহলে ইয়ারে দিলাম, বিল্লালে দিলাম প্লাগইন। আমি খুরশেদ ভাইকে লিস্টটা পাঠিয়ে দেবো কারা থিম কারা প্লাগইন। হ্যাঁ, আর সবাই মিলে কাজ করলে আসলে দেখবেন যে দ্রুত শেষ হয়ে গেছে, খুব বেশি কঠিন না। সবাই মিলে রাত জাগলেও ভালো লাগে। তারপরে আর কে কে বাকি আছে? মিনহাজুল ভাই আপনি কি নেবেন বলেন? মিনহাজুল স্যার ঠিক আছে। সব থিম কমপ্লিট হয়ে গেছে অলরেডি? জি স্যার। এগুলো কি ক্যাটাগরি ওয়াইজ রাখা হয়েছে অলরেডি? গুগল ড্রাইভে আপলোড করা হয়েছে না খালি ডাউনলোড কমপ্লিট? জি জি স্যার, ক্যাটাগরি হয়ে গেছে, এখন আপলোড চলতেছে। আপলোডও কমপ্লিট হয়ে গেছে? না না স্যার, আপলোড চলতেছে। ডাউনলোড কমপ্লিট তাই তো? জি জি। ডাউনলোড কমপ্লিট, আমি লিখে রাখছি ডাউনলোড কমপ্লিট, আপলোড রান। আপলোড আজকের ভিতরে হয়ে যাবে থিম? জি স্যার, আজকে কমপ্লিট হয়ে যাবে। আছে আপনার কি বলে এটাকে, শুধু প্লাগইনটা আছে না? প্লাগইন তাহলে আজকে সবার সাথে বসে ডাউনলোড করার পরে আজকে কিছু দেখে আমি লিস্টটা পাঠিয়ে দেবো। ওকে জি স্যার। আচ্ছা, প্লাগইন গুলো আজকের ভিতরে শেষ করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আচ্ছা স্যার, এটাকে জি মিল্লা স্যার আমি একটা জিনিস, এতগুলোতে স্যার থিম প্লাগইন আমরা নামাইছি, বুঝছেন স্যার? তো আমরা যদি একটা ওয়েবসাইট করে স্যার এগুলো যদি স্যার আপলোড দিয়ে রাখি স্যার, ফ্রিতে সবাইকে দেই। ফ্রিতে দিতে পারেন আপনি, মিনিমাম একটা প্রাইস রাখতে পারেন। ফ্রিতে দিলে বাঙালি করেন না এমন অবস্থা করবে। প্রাইসের জায়গায় স্যার ফ্রিতে দিলে স্যার ফ্রি হলে ভাববো এটা বেজাল আছে। আপনার কথা হচ্ছে না স্যার, একটু তারপরে গুগলের অ্যাডসেন্স সেট করতে পারি। জি জি স্যার প্রতিটা দিনে স্যার একটা লাগাই দেব যাতে ক্লিক করলে স্যার এটা চলে যায়। সেটা করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়েবসাইট ভিজিটর আনতে হবে। এটা আমরা খুব একটা ওয়েবসাইটের মাধ্যমে করবো। আপাতত আমরা গুগল ড্রাইভে শেষ করতে আমি বলছি যে সবাই একটু পরিশ্রম করেন। হ্যাঁ, সবাই একটু কোঅপারেট করেন, সবাই কোঅপারেট করে একটু পরিশ্রম করেন। আচ্ছা, এখন খুরশেদ ভাই জবি ভাই আপলোড করতে পারবেন? সাহস আছে? জি স্যার। জবি ভাই থিম আপলোড করতে পারবেন আপনার ড্যাশবোর্ডে? আমার তো আপলোড অলরেডি মেবি আছে। অলরেডি আপ করে ফেলছেন? ডেমো ইনস্টল হয়েছে? ডেমোটা ইনস্টল হয়েছে অবশ্যই, পরে ইনস্টল করছিলাম আর কি। ডেমো আসে? জি, আমি না একটা দেখাই। আপনার স্ক্রিনটা প্রেজেন্ট করেন। আমি আমারটা অফ করি। আজকে আপনাদেরকে দিয়ে কাজ করাবো। আপনারা তারপর রেডি হন। তারপরে কে আছেন সাহস ব্যক্তি? করতেছি স্যার। স্যার আমিও স্যার ওই জবিফাইটা অ্যাক্টিভেট করছিলাম, কিন্তু কিছু পেজে দিছিলাম, ওই পেজ গুলোর নাম আসতেছে না। স্যার এতটুকু হয়েছে আর কি। না, ডেমো ইনস্টল হয়েছে। নিচে ক্লিক করেন তো, একটু নিচে স্ক্রল করেন। জি আচ্ছা, স্ক্রল করেন। আর যায় না স্যার, আর নাই। আর না, এটা কারণ হচ্ছে আপনি সবগুলা অ্যাডঅনস আপনার কাছে নাই, বা সবগুলা অ্যাডঅনস এর লিস্টটা কি আপনার কাছে আছে? আপনার পিসিতে অ্যাডঅনস গুলা, জবিফাই অ্যাডঅনস এখন তো আমি ডাউনলোড করি নাই। আচ্ছা, আপনি লাইভ থেকে গুগল ড্রাইভ থেকে অ্যাডঅনসটা ডাউনলোড করেন। আপনি প্রেজেন্টিং এ থাকেন, ডাউনলোড করে সবাই একটু মনোযোগ দেয়। ধরেন ক্লায়েন্টের একটা সাইট আপনি ডেমো ইনস্টল দিচ্ছেন, এরকম ডেমো ইনস্টল করে দেখতেছেন অর্ধেক আসছে না, ক্লায়েন্ট কি নিবে এই সাইট? তখন আপনাকে কি করতে হবে? আবার রিসেট দিয়ে নতুন করে সব ইনস্টল করে আবার ঠিকঠাক করতে হবে। তো ধরেন খুরশেদ ভাই হচ্ছে আমাদের সেই ক্লায়েন্ট। খুরশেদ ভাইয়ের ওয়েবসাইটের সমস্যা। খুরশেদ ভাই আমরা এখন রিসেট দিবে, এবং রিসেট দেওয়ার পরে সম্পূর্ণ জবিফাই ইনস্টল করবে। করার পরে জবিফাইয়ের অ্যাডঅনস গুলা গুগল ড্রাইভ থেকে নামাইতে 2 মিনিটের মতো লাগবে। ছোট ছোট অ্যাডঅনস গুলা নামে ইনস্টল করে সম্পূর্ণ একটা ডেমো ইনস্টল দিবে। প্রত্যেককে
যে যার হয়েছে ওই যে কে জানি আমাকে দেখালেন মাহফুজ মনে হয় না, তো ওই ডেমনস্ট্রেট করছেন মাহফুজ না? মেজবা মেজবা হচ্ছে কোঅপারেট করবেন, খুরশেদ ভাই লিডিং এ থাকেন, যে ডাউনলোড করেন খুরশেদ ভাই, স্ক্রিন প্রেজেন্ট করে লিডিং করেন, ডাউনলোড করেন, আমি কিন্তু সবগুলারে ধরবো, বুঝছেন? থেকে ডাউনলোড করেন, জি জি জি, অ্যাডন গুলো ডাউনলোড করেন, অ্যাডন ছাড়া কিন্তু আপনার ডেমো ইনস্টল হবে না, অ্যাডন ডাউনলোড করেন। হ্যাঁ ডাউনলোড করেন। অ্যাডভান্স তো অনেকগুলো মনে হয়। বলো এই তো এগুলো তো ডাউনলোড করতে আছে, এগুলো না অ্যাডন টু পুরো সাথে অনেক এনে তো এখানে আছে, মানে অ্যাডন তো সবগুলো ভাই তো অনেকগুলো দেখতে এই আস্তে কথা বলো। ভাই একজনকে মিট করে দেয়। আর আরিয়ান ভাই আপনার কারেন্ট নাই সাউন্ড অনেক
খালিদ ভাই আমার না কারণ না তোমার কি সমস্যা তোমার যে মাহফুজ ভাই মাহফুজ ভাই মনে হয় একটু কি কমু গরমে মাথা নষ্ট হয়ে গেছে। এতগুলো প্লাগিং ইয়ে করা লাগবে। বিরিয়ানি খেয়ে আমি গরম রয়েছে মাহফুজ। যেমন যদি কোনো সিস্টেম থাকতো যে নিচের থেকে লিফট দিয়ে, তাহলে মাহফুজ ভাইরা লিফট দিয়ে দিতাম। আমিও কিছু কিছু বাইর করে দিতাম ড্রিম করে দিতাম। খুরশিদ ভাই কি কি প্লাগইন ডাউনলোড দিলেন? জি, কোন কোন প্লাগইন ডাউনলোড দিলেন? আমি এখন যে ডব্লিউপি জব ম্যানেজারের যে অ্যাডন গুলো আর কি, এগুলো তার নিজে লাগতেছে একটা একটা করে এবারে লাগা। আচ্ছা কোন কোনগুলো মানে ডাউনলোড করা লাগবে থিমের সাথে এগুলো কি বলবো? এটা মনে থিমের সাথে রিকোয়ারমেন্ট কোনগুলো আছে এগুলো দেখা দরকার আর কি। হ্যাঁ থিম তো ডাউনলোড দিলে উপর দিয়ে রিকোয়ারমেন্ট করে মানে রিকমেন্ড করে কোনগুলো ডাউনলোড করতে হবে কোনগুলো লাগবে তাই না? মানে থিম ইনস্টল করার পরে অ্যাক্টিভ করার পরে হয়তো উপর দিয়ে ড্যাশবোর্ডে দেখায় না যে কোনটা ইয়ে করতে হবে। দেখাই তো, আর অনেকগুলোর সাথে তো অটোমোড থাকে কানেক্ট করা। হ্যাঁ অনেকগুলো থাকে আবার অনেক ইনস্টল করতে হয় বা ডাউনলোড করে ইনস্টল করতে হয়। পরে তো এগুলো খুঁজেও পাবো না। আমার মনে হয় এগুলো আর পরে আর লাগবে না, এটা 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 3টা করলে হবে। In the Fossur add-ons, অ্যাডঅনস আর প্লাগইন মধ্যে পার্থক্য কিটা?
হ্যালো 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 ভাই এখন কি ডব্লিউপি রিসেট দেয় নাকি? কি করেন হ্যাঁ ভাই রিসেট দিয়ে একবারে প্রথম থেকে জবিফাই আপলোড দিয়ে কেমনে কিটা করতে হয় আমরা দেখান আমি দেখি ফুল ডেমো আজকে তৈরি করা হবে ফুল ওয়েবসাইট এইচডি স্পিকার ইউজ করে কান ফাড়াই দিবে মাই মিস্টার হ্যালো মাইক্রোফোন টেস্টিং আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই একদম ওকে। ভাই রিসেট হয় নাই তো? হয় নাই, সমস্যা কি? ভাই আবার দেন, রিসেটে যান। প্লাগইন কোথায় গেল আবার? চলছে এই যে ডব্লিউপি রিসেট। এগুলো তো সব চেক করতে হবে। না 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 সবগুলো কাটেন এখানে সবগুলো করেন না, এগুলো মানে আপনার এগুলো থাকবে, জাস্ট এগুলো রিফ্রেশ হবে, এবার রিসেট দেন, এবার সব যাইবো। তাই নাকি? আমি তো ওই সময় এটা দিলাম, এবার রিসেট দেন সব হয় নাই। সব সময় এখানে লেখা আছে দেন রিঅ্যাক্টিভেট, মানে এগুলো শুধু রিফ্রেশ করে দিব, নতুন করে দিব। ও আচ্ছা, তাহলে এবার সব ডিলেটে দিব। তাহলে সব চলে গেল। যে সব গেছে না দেখেন। এবার আগে ইয়োটা কাটেন, পোস্টে গিয়ে হেডারটা কাটেন, আর পেজে গিয়ে একটা ওই ওডি কাটতে দেন, কাটতে তারপরে কোথায় দেয়া ছবি দেই। পোস্টে দেখেন একটা হ্যালো ওয়ার্ল্ড যে আছে, এটা কাটতে দেন পোস্টে গিয়ে। পোস্টে যে পোস্টটা থাকবে নরমালি এই পোস্টটা কেটে দেন। আচ্ছা না এটা ঝামেলা করে। ফ্রেশ টাচ করে দেব নাকি? যাবে? হ্যাঁ টাচ করে দেন। তারপরে আবার পরে উপর থেকে এটা টাচটাতে ক্লিক করলে উপরে আসে এখানে ডিলিট পারমানেন্ট কি বলে কারণ ভাই উপরে অশোক ভাই
জি ভাই, এবার আপনি অ্যাপারেন্সে গিয়ে ট্রাস্ট থেকে আগে ডিলিট করেন, ট্রাস্ট থেকে ডিলিট করে অ্যাপারেন্সে যান। খুরশেদ ভাই, আগামী 5 মিনিটের মধ্যে সব কাজ শেষ করতে বলে ঠিক। ভাই নেটের সমস্যা, ওই কারেন্ট চলে গেছিল। কারেন্ট চলে গেছে। খুরশেদ ভাই, এক লাইন দে, এক লাইন। জি জি বলেন। ট্রাস্টের থেকে গিয়ে এটা পার্মানেন্টলি ডিলিট করে দেন, দেখেন ট্রাস্টে হয়ে গেছে। উপরে দেখেন ট্রাশ, এটা ডিলিট পারমানেন্ট করে দেন। উপরে উপরে আচ্ছা বাদ দেন, অ্যাপারেন্স থেকে থিম ইনস্টল করা শুরু করে দেন, এগুলো এমনি গায়েব হয়ে যাবে। পেজ আছে নাকি? পেজ থাকলে পেজগুলো লিস্ট করে দেন। পেজ পেজে কোনো পেজ থাকলে ওটা এটা তো জানা সিম্পল বেসি জানা। হ্যাঁ যাবে যাবে, এটা দুটোটা করে দেন। এরর ইন মুভিং দুটোটা সিলেক্ট করে ডিলিট করে দেন। প্রাইভেসি থাকুক নাকি? এরর মুভিং আইটেমস টু ক্র্যাশ, বলতে প্রাইভেসি কি থাকবে? এটা ডিলিট করে দেন, সমস্যা নেই। এটা আরে প্রাইভেসি এটা ডিফল্ট পাসওয়ার্ড, আর কিছু করে থাকবে। এখন কি অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই করলে হবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লাই ট্র্যাশে দিয়েছেন নাকি? উপর থেকে মুভ টু ট্র্যাশ এখানে দেখেন অপশন থাকবে উপরে, যে মুভ টু ট্র্যাশ, এর ভিতরে কি করব? এটাতে এরর মোড আছে, এটাতে ক্লিক করেন। এরর অ্যাপ্লাই করলেনই এরর দেখে নাকি? হ্যাঁ হ্যাঁ, মুভিং টাস্ক সিলেক্ট করে এরর অ্যাপ্লাই করলে এররটা আসে। আচ্ছা বাদ দেন না ভাই, এটা এটা থাকুক, আপনি সফটওয়্যার ইনস্টল করা শুরু করে দেন, ডেমোটা ইনস্টল করে দেন। এখন তো আগে ইয়েগুলো আছে না। আপনি তো মুভ করতেছেন ভাই, আপনি তো ট্র্যাশ মানে কাটতেছেন না, ট্র্যাশে যে কাটতে হবে। আচ্ছা জান, ইয়েতে জান, এগুলো যে আগেরগুলো আছে। আচ্ছা খুরশেদ ভাই, আপনি এতগুলো যে উইন্ডো রাখছেন, এগুলো তো কাটছে, সেগুলো ডিলিট করে দেন। এগুলা উপরে উইন্ডোগুলো হ্যাঁ, এর দিকে তো স্লো করে। স্লো কাজ করতেছে। এগুলা ডিলিট করে দিব নাকি? উপরে যেগুলো দরকার নেই ওগুলো বাদ দিই। এতে জবি ফের ইয়েগুলো আছে। আচ্ছা আমি ডিলিট করে দিই। আরে ভাই, আপনি উপরে যে ট্যাবগুলো বুঝছেন ওগুলো কিছু কাটেলাম, এই জন্য স্লো লাগে। জি ওয়েবসাইটটা একবার রিসেট দিলাম, হয়ে গেছে। এখন এখন নতুন করে আবার ওয়েবসাইটে ডেমোটা ইনস্টল করব, মানে এখন থিম ইনস্টল করব আবার নতুন করে। জি জি, ব্যাকআপ
জি এই জন্য ব্যাকআপ অপশন আছে তো সি প্যানেলে। না আমরা তো ওইভাবে ইয়ে করি নাই, আমরা তো আগে ওয়েবসাইট আমরা রাখতে চাই না, আমরা নতুন ভাবে ইয়ে করবো। এরকম মেবি অপশন আছে ব্যাকআপ। হ্যাঁ আছে আছে আছে। তুমি একটু বাইরে যাবে নাকি আইডিটা কোথায় খেলা কি করবা? স্যার আপনার ডাটাবেসটা সি প্যানেল থেকে কপি মেরে রেখে দেন, ডাউনলোড করে। রিসেট মানে এটা নতুন করে সবগুলো দেখাবেন। আবার নতুন করে ইয়ে আছে। মানে আমি এখন মুর্শিদ ভাই তাড়াতাড়ি, আমার অনেক এক্সাইটেড লাগতেছে আজকে ফুল ওয়েবসাইট কেমনে বানা দিক কেমন, তাড়াতাড়ি করো মিয়া, শুরু দিতেছে। তাই জীবনের প্রথম ওয়েবসাইট কেমনে বানাই শিক্ষা আপনি তো আগে পারেন ভাই, তারপরে নতুন নতুন লাগে। ডাউনলোড জয়ের ভাই ক্লাস কি লাইভ হইতেছে? না ক্লাস কি লাইভ হইতেছে? আমি তো আজকে লাইভ দেই আজকে ব্রেক নেব না, আজকে আমরা ব্রেক নিব না। হ্যাঁ লাইভ করেন, আজকে কারেন্ট নাই, মোবাইলেরও কারেন্ট প্রায় শেষ, ল্যাপটপেরও আমাকে 2% থাকবে। আজকে যতক্ষণ ওয়েবসাইট তৈরি করা যায়, আজকে ফুল জবিফাই ওয়েবসাইট তৈরি করব সবাই মিলে। আপনি মিয়া খাইয়া দাইয়া বসছেন, আমরা ব্রেক নিতে না, এটা নিয়ে কই গিলন চলবো? ভাই ক্যামেরা অফ, আমি আপনি ওই খাইলেছি একটু। হাসান কি বলছেন নাকি? ভাই কে কারে বুঝলা গেছে গা? তুমি 25 এর রাখছ নাকি? হ্যাঁ এখন কি আমি কি করব? গেট স্টার্টে এগুলাই করব না ইনস্টল প্লাগইন এ? হ্যালো জি ভাই, এখন কি গেট স্টার্ট থেকে শুরু করব? থিম ইনস্টল করছেন? হ্যাঁ থিম ইনস্টল করে অ্যাক্টিভেশন করা হচ্ছে, পর এটা আসবে ইনস্টল প্লাগইন। আমি সাইটের লুকআপ কেমন হবে? লুকআপ কোড এটা দেব? এখন সবগুলো কন্টেন্ট ইম্পোর্ট করলে তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল টোকেন দেখি চাইতেছে। ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। হাসান কি ল্যাপটপটা দেখি হলো? বুঝতে পার্সোনাল টোকেন এটা কি চাইতেছে? এখন ফুল জানি মুর্শিদ ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। দেখা যাচ্ছে না? কি বলেন? মিলাদ ভাই দেখা আইসা যাচ্ছে? আইসা 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 আইসা। আমরা দেখতে দিতে ভাই। আমার নেট স্লো হয়ে গেছিল মেবি। জবিফের এ টু জেড এগুলো হচ্ছে আর কি, সাইট থিম কাস্টমাইজেশন থিমস, নেভিগেশন মেনুগুলো সবগুলো আস্তে আস্তে হচ্ছে আর কি। এই দেখেন হচ্ছে না, was unable to import, আমার তো এরকম হইছে, অনেকগুলো হয় না। কোথায় হচ্ছে না? হচ্ছে মানে তো। হয়তো মানে হইতাছে কিন্তু অনেকগুলো যে দেখা আনবো, আমারটাও সেম করছে। এগুলো কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে টিম স্কিল, HTML CSS। আজকে বুঝতেছি আর এমবার আবার শুরু হইছে। দেখলাম না। আরিয়ান ভাই রেস্ট ইন পিস টু ইওর মাইক্রোফোন। তুমি এর কন্ডিশন লাগতে হবে তো।
মনে করো এখন 8 জিবি RAM প্লাস এটা কন্ডিশন। তুমি চিন্তাধারা ফাইনাল করে লেছো নাকি? তাহলে কি এগুলাতে আনএবল হইছে? এগুলো কি ধরনের সমস্যা বলতে পারি না স্যার, থাকলে তো ভালো হইতো। নাকি উইজেট গুলো আমরা ম্যানুয়ালি ইনস্টল করতে হবে? এই তো বললাম স্যার থাকলে ভালো হইতো। স্যারে কই চলে গেল? আসি আপনাদের সাথেই। ব্রেক লাগবে নাকি? স্যার না এগুলো স্যার, দেখেন স্যার ওইখানে দেখেন না আনএবল দেখাইতেছে স্যার। আর ব্রেক আচ্ছা, কি সমস্যা হয়েছে বলেন? কি সমস্যা হয়েছে খুরশেদ ভাই? স্যার জি বলুন। উইজেট এগুলোতে আনএবল টু ইম্পোর্ট দেখাচ্ছে স্যার। এটা অলরেডি মনে হয় আছে, আপনি আপনার থেকে উইজেটে যান। উইজেটে যাব। আনএজেক্ট ইনপুট বলতে আপনি যখন ইনস্টল করছেন তখন কি সবগুলা প্লাগইন অ্যাড-অনস ইনস্টল দিছিলেন? যা যা দিতে বলছিল আপনাকে সবগুলা ইনস্টল দিছিলেন? হ্যাঁ, যেগুলো দুই একটা মনে মিসিং হয়েছে। স্যার জাস্ট থিমটা ইনস্টল দিছে, প্লাগইন ইনস্টল দেয় না এখন। এখানে প্লাগইন এর একটা অপশন ছিল তো মনে হয়। না, প্লাগইন দেই নাই। প্লাগইন দেই নাই। আচ্ছা, এই প্লাগইনের কারণে ইউজার গুলো আসে নাই, বুঝছেন? প্লাগইন দিতে হবে। আগে প্লাগইন আচ্ছা ভাই, আগে প্লাগইন দিয়া তারপর আবার রিসেট মেরে আবার ইম্পোর্ট দেন। গেটিং স্টার্টে যান। আচ্ছা, আপনি আবার প্লাগ ই করেন, কি বলে দেখি, আপনি প্লাগইনসে যান, অ্যাডন্সে যান, দেখি গেটিং স্টার্টে যান, গেটিং স্টার্টেড এটাতে যান, গেটিং স্টার্টেড। গেটিং স্টার্টেড এটাতে ক্লিক করেন খুরশেদ ভাই। জি জি। এখন কি স্যার ইনস্টল প্লাগইন এ দিব নাকি স্যার? গেটিং স্টার্টে গেছেন, সেটআপে গেলে তো আপনাকে বলবে যে ডেমো ইনপুটের আগে এখানে যান, এই যে ইনস্টল প্লাগইন এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এখন সবগুলো একসাথে হবে নাকি ম্যানুয়ালি একটা করে দিতে হবে? এটাতে একটু ক্লিক করেন, অ্যাক্টিভেট। আমার এখানে আসতে একটু দেরি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা স্যার সবাই স্যার পুরো ল্যাপটপ স্লো। নিচে যান, ইনস্টল করেন। এখানে স্যার আপডেট নাম চাচ্ছে, এটা কি করার? না, আপনি একটু স্ক্রল করেন খুরশেদ ভাই, আপডেট দেওয়ার দরকার নেই, স্ক্রল করেন, স্ক্রল করেন। খুরশেদ ভাই একটু স্ক্রল করেন নিচে, আরো নিচে যান। আর নিচে স্যার জায়গা নাই। আর নিচে জায়গা নাই? আচ্ছা, আবার ব্যাকে যান। আমি ইনস্টল করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটু জটিল, জবিফায়ার ডেমো ইনস্টল করা হালকা জটিল। আমার ইয়েতে ইনস্টল করেন, সমস্যা নাই। আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে এই আপনার চোজে লুক ফর ইওর সাইট, এটাতে ক্লিক করেন। চোজে লুক ফর ইওর সাইট, চোজে লুক ফর ইওর সাইট, এটাতে ক্লিক করেন। চোজে লুক ফর ইওর সাইট, এটা সিলেক্ট করছিলাম আগে আর কি স্যার। এটা সিলেক্ট করে ক্লিক করেন। চোজে লুক ফর ইওর সাইট মানে ডেমো ইনস্টল, দুইটা ডেমো হয়। আচ্ছা, এটা সিলেক্ট করেন, নিচে যান। এটা সিলেক্ট করেন। এটা ইনস্টল করছি অলরেডি। সবকিছু আসছে, সব ফাংশনালিটি আসছে নাকি? মেবি আসছে, এখনো সাইনে আইছি, সাইটটা ভিজিট করে দেখি। আচ্ছা, সাইটে ভিজিটে যান তো। এখানে সবকিছু আসে নাই। সবকিছু আসে না, ওই অ্যাডন্স মিসিং হয়েছে, বুঝছেন? অ্যাডন্স মিসিং এর কারণে স্যার অ্যাকচুয়ালি আপনি না এটা ইয়ে করে দেখেন স্যার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার একটা ব্রেকে যান, আমি 11:20 চলে আসবো। জহির ভাই আছেন? জহির ভাই, আচ্ছা ঠিক আছে, আপনি কি আমাদের উপর থেকে ম্যাডাম আসলে ম্যাডাম একটু জয়েন করেন। আমরা 11:20 থেকে আমি একটা ডেমো ইনস্টল করে আপনাদেরকে দেখাবো জবিফায়ার। হ্যাঁ, শুরু থেকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। জি, ফয়জানে এই সাইটে ইয়ে করবেন। জি জি, সবাই চলে আসেন। খুরশেদ ভাই এখানে করবো, সমস্যা নেই। ঠিক আছে। এই
এ করোনা ছড়াইবো। জি ভাই কি কইছিলেন? কারণ আসেনি আমার, আমি কইতে পারি না কারণ চুপ করে পড়ে রয়েছি ভাই, কারণ নাই। একটা বিপদে আছি, কারণ না দেখলে বুঝা যায় না কি যেটা। আচ্ছা আসি। আরিয়ান ভাই কারেন্ট আছে আবার? কি আছে ভাই? মাঝে মধ্যে আমার সিগন্যাল দেন যে কারেন্ট আছে। ভাই আপনি কোন দিন কারেন্ট নিয়ে আইছিলেন? জি ভাই। ইতিহাসে আছে যে আমি একদিন কারেন্ট নিয়ে আসছি, কোনো সমস্যা হয়নি। তাও ঠিক ভাই। আস্তে করে আনবেন, আস্তে করে।
this, click Overview from the side menu. Search for Geo in the search box, and from here, enable the Google Maps geocoding API, the Google Maps geolocation API. সবাই কি কোন কাজ করতেছে? কালকে কেউ দিয়ে কথা না। বিরতি চলতেছে, বিরতি। ও তো খেয়ালই। আচ্ছা আচ্ছা, খুরশিদ ভাই কতটুকু কাজ করছিল? ভাই কেউ আছেন? মেজবা ভাই আছেন? মেজবা ভাই, মেজবা হিট আছেন? মেজবা হিট, মাহমুদুর ভাই, মেজবা ভাই। জি ভাই। আমারটা ওই ইয়াটা গতকালকে দেখলাম কাজ করলো, আজকে আবার কাজ করতেছে না কেন?
আরে কোয়েন না। স্ক্রিন দেখতেছেন না ভাই? হ্যাঁ দেখা যায়। এই যে দেখেন মেনুর মধ্যে এই সব আয়া করছে, ফেসবুক, টুইটার, গুগল। মেনুর মধ্যে অ্যাড করছেন নাকি এগুলা? এগুলো অটোমেটিক ছিল এখানে ভাই। আমি মেনুটা চেঞ্জ করা লাগবে, রিমুভ করে দেন। হ্যাঁ একসাথে কন্ট্রোল ধরে রিমুভ করা যায় নাকি ভাই? একসাথে মনে হয় রিমুভ করা যায় না, আমি শিওর বলতে পারি না। কিন্তু ভাই আমার এই যে দেখেন এখানে কিছু পেজ আছে, এই যে ব্লগ, হোম, তারপরে অ্যাবাউট আস, এগুলো কিন্তু কিছু কিছু এখানে নাই। এই যে এখানে। আমাদের ভাই কি দেখতেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। কোনো সলিউশন আছে নি ভাই? আবার একটু বলেন, বুঝি নেই, আমি অন্য পেজে ছিলাম। বুঝি নাই ভাই। আবার একটু বলেন। বলতেছি এই যে এখানে দেখেন কিছু জিনিস আছে, ব্লগ, তারপরে হোম, এই পেজগুলা ওয়েবসাইটে নাই দেখেন। মেনুতে শো করতেছে না? না না, আপনি এগুলো মেনুতে আনেন নাই এই জন্য। ইয়াতে যান, আগের এখানে যান, এখানে এই যে দেখেন এনে তো এই মেনুর এই জায়গায় ওই অপশন গুলোই নাই। অপশন অল, হ্যাঁ ভিউ অলে যান। বুঝছি বুঝছেননি? বুঝছি ভাই। আচ্ছা ভাই, আমি যদি সব রিসেট দিয়ে দিতে চাই, যে প্লাগইন গুলো ইনস্টল করছিলাম এগুলো কি চলে যাবে না? ডিএক্টিভ হয়ে যাবে আর কি, আনইনস্টল হবে না, ডিএক্টিভ হবে। আচ্ছা তাহলে রিসেট মেরে দে, যেহেতু এত কাহিনী করতেছে। রিসেট কি হচ্ছে থিমসে যায় না? হ্যাঁ নাকি প্লাগইন নামাইতে হয় এটা? প্লাগইন। ডব্লিউপি রিসেট নাকি ভাই? হ্যাঁ এই কাজ একবার পারলে দ্বিতীয় আর বুঝা যায় ভাই। মাহমুদুল ভাই, মাহমুদুল ভাই কি শুনতেছেন? আমাদের ভাই কোনো অন্য কাজও করতেছে। আরে বেড়াতারা, হ্যাঁ আমরা মুরব্বী কৌশিক ভাই আছেন? খালিদ ভাই, হ্যাঁ ভাই। ওই যে ম্যানুয়ালি আপনার ওই আমরা যে আপলোডের যে ফাইলের যে মেগাবাইটটা বাড়াই, একবার না দেখছিলেন ওই সেটিং এর ভিতরে, এই যে সি প্যানেলের ভিতরে ঢুকে যাই বাড়াইছিলাম, এটা কোন জায়গা না ভাই? আমি এটা দেখি না, এটা তো স্যারে কত এটা বাড়াইতে গেলে আপনার, আমি বলতেছি, আরে আমি তো পারতাম। হ্যালো, আমার কথা শুনেন? জি শুনতাছি ক্লিয়ার। আমি বলতেছি, সি প্যানেলে গেছেন? হ্যাঁ আছি। পাবলিক এইচটিএমএল এ? বুঝি নাই। পাবলিক এইচটিএমএল এ গেছেন? আমি পাবলিক স্টেমিল তো খুঁজে পাই না।
ফাইল ম্যানেজার থেকে পাবলিক এইচটিএমএল। ও আচ্ছা আচ্ছা, ফাইল ম্যানেজার যাইতে হইব। হ্যাঁ কারণ ঢুকি এইটা খুঁজতেছি আমি। ফাইল ম্যানেজার ঢুকি পাবলিক এইচটিএমএল। হ্যাঁ পাবলিক এইচটিএমএল। পাবলিক এইচটিএমএল এ এখানে php.ini নামে একটা ফাইল তৈরি করেন। আরে ভাই, আরে আমি কই যাইতেছি ভাই, এইভাবে না, আপনি যেটা দিয়েছেন হয়তো ভাই এটা আরেকটা সিস্টেম, কিন্তু সরাসরি মনে করেন যে আপনার পয়েন্ট বসে আচ্ছা, দিতে পারে। সরাসরি করতে আপনি সেটিংস এ যান, সেটিংস এ আমি ওইটা ডান যাচ্ছি। পাশে, ডান পাশে উপরে সেটিংস এ যান, পাইছেন? ডান পাশে উপরে সিপ্যানের মধ্যে সেটিং করতে গেছে আমার নামের পাশে। আপনি ডান পাশে, আপনি পাবলিক এইচটিএমএল এর ভিতরে ঢুকছেন না? দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা মাহমুদুল ভাই, জি ভাই, এখন কি ওয়ার্ডপ্রেস আরেকবার ইনস্টল করতে হবে? বুঝি নাই। মানে আমি যে রিসেট দিছি, এখন কি ওয়ার্ডপ্রেস আবার ইনস্টল করতে হবে? না না না, ওয়ার্ডপ্রেস রিইনস্টল করা লাগবে না। আপনি থিমস এগুলা তো হয়ে গেছে আর কি। আচ্ছা এই যে দেখেন তো, এই ড্যাশবোর্ডের থেকে আপডেট আইসা রইছে, ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস ফিউচার সিকিউরিটি ওয়ার্ডপ্রেস আপডেট করেন, ওয়ার্ডপ্রেস আপডেট করেন। এটা কি রিইনস্টল নাও নাকি? হ্যাঁ দেন, রিইনস্টল দেন। হ্যাঁ আরিয়ান ভাই। জি ভাই। পাইছেন সেটিংস পাইছেন? আপনি যেটা কথা বলতেছেন ভাই এটা একটু ক্রিটিক্যাল, বুঝছেন? দাঁড়ান আপনাকে আমি একটু ওই দেখাচ্ছি। তারে তো এটাই দেখাইছে। সাব দেখায় নাই, এটা দেখাচ্ছে খোরশেদ ভাই কেন জানি পাইছে, দেখাচ্ছে খুব একবারে ইজি প্রসেস ভাই। এটা এনে নিচে অপশন গুলো আছে, শুধু জাস্ট আপনার 500 MB নাকি 1 GB আপনি শুধু এটা মার্কটা বসায় দিবেন, পয়েন্ট আছে। আপনি এটা খোরশেদ ভাই কই? আমি বলতে পারতেছি না। একবার খুব ইজি প্রসেস। মেজবা ভাই আছেন? ক্রিটিক্যাল। ও মেজবা ভাই আছেন? জি ভাই আছি। আপনার কিভাবে, হ্যালো, ওই আপনি মিউট করেন কেন? মিউট করলে ভয় লাগে মিয়া, মনে হয় যে উড়াল দিয়েছেন, এটা এরকম মনে হয়। আচ্ছা আচ্ছা, একটু হেল্প করেন। ওই যে কি বলে, জবিফাই ইনস্টল করছেন তো আপনি? আপনার তো এখানে আছে নাকি? হ্যাঁ আমি একটু মোবাইলে আছি এখন। আচ্ছা মোবাইলে থাকলে তো দেখতে তো পাইতেছেন, হেল্প করতে পারবেন? আচ্ছা এখানে ইনস্টল করে এরপর কি করা লাগছে? এরপর ওই যে ইনস্টল প্লাগইন গুলো ইনস্টল করছি নাকি? মাহমুদুল ভাই আপনি থিমটা ইনস্টল করেন। থিম ইনস্টল হ্যাঁ করতে ইনস্টল করছি, হ্যাঁ করছি। আর এমনি কিছু বলছিলেন? আমার মনে হয় কি জানেন, আমরা এদিকে ওইদিকে না চাইয়া স্যার তো আমাদেরকে এখন এসে সরাসরি আপলোড সবকিছু দেখা যায়, ওইটা সরাসরি দেখলে মনে বেটার হবে। বুঝছি আপনার কথা। আচ্ছা তারপর আমার থেকে একটু টাকা দেন ভাই। হ্যালো, জি ভাই, আপডেটে ক্লিক করলাম, তারপরে এই পেজটা আসছে। এখন হ্যাঁ আপডেট হয়ে গেছে। ওইসে নাকি যে নিচে দেখেন কি আছে, রিটার্ন টু ড্যাশবোর্ড, আপডেটস, গো টু ড্যাশবোর্ড, হোম। এনে কি আপডেটস এ ক্লিক করব? আপডেট হয়ে গেছে, আপনি রিটার্ন টু ড্যাশবোর্ডে দেন। এটা আপনার আপডেট ভার্সন 5.5.1 হয় নাই? মনে তো হয় না। You have not entered a Google Map API key. মাহমুদ ভাই। হ্যাঁ মেজো ভাই। ভাই আমার এখানে নেটের প্রবলেম, এই জন্য হচ্ছে না, মানে কথা বন্ধ হয়ে গেছে। ওই যে খালিদ ভাই। হ্যাঁ ভাই, আপনার এই যে ইয়ার আইপিটা বলেন, আপনি একটু ব্লক মারে দেখি। আরে আমার ওয়েবসাইট থেকে মিয়া XYZ, এটা আপনি খুঁজে পান কিনা একটু ট্রাই করি। আমার কি এর আইপি দেন? আরে আপনার যে কম্পিউটার ব্রাউজিং করতেছেন যে গুগলের মধ্যে লেখেন না
মানে আইপিটা কি চার্জ করে আপনার আইপিটা আইব, এরপর আইপিটা দেন চ্যাট বক্সে, এন্ড আমি দি অ্যাড্রেস দেই, এরপর আপনি আমার ওয়েবসাইটে ঢুকতে পারেন কিনা দেখেন। মানে আইপি ব্লগার কি, মানে আমার এখান থেকে আমার ওয়েবসাইটটা আমি পাইতেন না। কি রে আর ব্লগের কথা বলতে মানে ডরাই যায়। খুব খারাপ ভাই, মাহমুদুল ভাই ব্লগটা খুব খারাপ। নাম বললে মানুষ নিয়ে ডরাই যায়, কি রে আল্লাহ কি ব্লগ মেরেছে। খালিদ ভাই তো প্রথম দিন থেকে কি তারে কি কইতেছে। আচ্ছা মাহমুদুল ভাই, ওয়ার্ডপ্রেস কি আপডেট দেওয়ার আর কোনো জায়গা আছে নাকি? সি প্যানেল থেকে আপডেট দেওয়া যায়? হ্যাঁ, সি প্যানেল থেকে আপনি ওই wordpress.org থেকে ডাউনলোড করে সি প্যানেলে আপলোড করেন। এখন কি wordpress.org তে যাব? ও মাহমুদুল ভাই, হ্যাঁ ভাই, জি ভাই এখান থেকে ডাউনলোড কোন থেকে দেবো? আপনি ইয়াতে যান wordpress.org পাশে দিয়ে আপডেট লিখলে স্ল্যাশ দিয়ে আপডেট লিখলে আসে মনে হয়, ওই যে get wordpress.org দেন। আচ্ছা এটা হ্যাঁ মাহমুদুল ভাই কি কাজ করতেছেন? মানে বুঝি নাই কাজ বলতে। মানে এক্সট্রা আর কি কাজ করতেছেন আর কি আছে? ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাইয়া ডাউনলোড হয়েছে ভাই। হইতাছে ভাই। সি প্যানেলে কি লগইন দিব? হ্যাঁ করেন। আচ্ছা আপনি ওইখানে কিন্তু আপডেট করলে কিন্তু মনে করেন আপনার এখান থেকে যেই থিমস ডাউনলোড করছেন বা ইনস্টল করছেন এগুলো কিন্তু চলে যাবে কিন্তু। যাক সব চলে যাক, আমি যে একবারে শুরুর মতো হয়ে যাব। ফাইল ম্যানেজার